আপনার কি বিশ্বাস তিনি কি এখনো বেঁচে আছেন? আপনার কি মনে হয়? আমি বলতে পারি না, আমি শুধু জানি যে আমাকে কেউ হেল্প করেনি। তৎকালীন আওয়ামী লীগ সরকার তো হেল্প করেনি। তাদের যদি মনেই হতো যে আমার হাজব্যান্ড তখন নাই, তো আর্মির অনেক রুলস আছে, হয়তো আমি সঠিক শব্দটা বলতে পারবো না, যে কোনো ব্যাটলফিল্ডে অফিসার যদি ডেথ হয়ে থাকে তার, সেক্ষেত্রে মিসিং ডেথ একটা কিছু দিতে পারে এভাবে সার্টিফিকেট। বাট আমাকে মিথ্যা কেন একটা লাশ দেওয়া হবে, আরেকজনের লাশ কেন আমাকে দিয়ে অ্যাকসেপ্ট করতে বলা হবে, না হলে দেশদ্রোহী ডিক্লেয়ার করা হবে? এটা আসলে কেমন নিয়ম আমি জানি না। আরেকটা বডি কোনোভাবে ম্যাচ করেনি। যেই বডিটা, আমার হাজব্যান্ড ছিল 5'11.5", আমাকে যে বডিটা দেওয়া হয়েছে 5'5 feet। আর আমার হাজব্যান্ড ছিল 28.5 বছরের, 28 বছর 5 মাস 25 দিন। 25 ফেব্রুয়ারিতে সে যেদিন আমার কাছ থেকে দরবার হলে চলে যায়। আর যেই বডিটা দেওয়া হয়েছে সেটার এজ ছিল 47 ইয়ার্স। আজকে আমার হাজব্যান্ড থাকলে সে 44+ হতো। তাহলে যেই কবরটা দেওয়া হয়েছে ওটা তো তানভীর হতে পারে না। অথচ তার নামে এখনো তার কবর নামে, রয়েছে। হ্যাঁ, তার নামে পরবর্তীতে 10 মাস 4 দিন পরে একটা কবর দেওয়া হলো। আর আপনি দেখেছেন কিনা আমি জানি না, সাংবাদিক ইলিয়াস হোসেন একটা ডকুমেন্টারি করেছেন। যেই ডকুমেন্টারিতে 2009 সালে একজন সিপাহী সিআইডির কাছে একটা স্টেটমেন্ট দিয়েছে, যে স্টেটমেন্টে সে বলেছে যে এমপি তাপসের গাড়িতে সে আমার হাজব্যান্ডকে তুলে দিয়েছে। তাহলে আমার শ্বশুর শাশুড়ি এখন আরো ভেঙে পড়েছে। তাপসের গাড়িতে কে তুলে দিয়েছিল? সিপাহী মুহিত। আচ্ছা। তো আমার শ্বশুর শাশুড়ি বা আমি এই ব্যাপারটা স্বাভাবিকভাবে নিতে পারছি না, যেটা আমরা মনে করেন এতদিন জানতাম যে ঠিক আছে। আমার শ্বশুর তো বাংলাদেশ এয়ারফোর্সে ছিলেন, উনি একজন সার্জেন্ট ছিলেন। উনি আমাকে অনেক বুঝিয়েছেন যে এমন হয়, মেনে নিয়েছিলাম। বাট এই ডকুমেন্টারি দেখার পরে আমি আসলে স্বাভাবিক থাকতে পারছি না, না আম্মা না আমি। কারণ আসলেও তো আমার হাজব্যান্ড 25-26 তারিখে তার ডেথ হয়নি। এটা কি আপনি নিশ্চিত যে ওই পিলখানা হত্যাকাণ্ডে তার মৃত্যু হয়নি তখন? এই ডকুমেন্টারি তো সেটাই বলছে। এবং আপনি যেটি বলছিলেন যে ওই সময়টা বাচ্চাদের বয়স খুবই কম ছিল, 1.5 বছর, 2 বছর বা 2.5 বছর এরকম। পরবর্তীতে বাচ্চারাও বড় হয়েছে, তাদেরকে আসলে কি বলে বোঝান বা এই বিষয়টা তারা কিভাবে দেখে? আসলে ওরা তো ছোটবেলা থেকেই মা কেন্দ্রিক সবকিছু, আর বাবা নাই, বাবা বেঁচে নাই, এভাবে করেই ওরা বড় হয়েছে। তো ওরা আসলে একটা বাবা না থাকায় যেভাবে বড় হয় বাচ্চারা, ওরা সেভাবেই বড় হয়েছে। আর পরবর্তীতে ক্যাডেট কলেজে গেছে, সেই এনভায়রনমেন্টটাই পেয়েছে। এর বেশি আমি আসলে এদিকে ওদেরকে কখনোই ফোকাস করতে দেইনি। আচ্ছা। আমি চাইনি আমার যে মেন্টাল প্রেশারটা নিয়ে আমি এত বছর কাটিয়েছি আমার বাচ্চাদের মধ্যে সেটা যাক। ইভেন আমার শাশুড়ি যেই জিনিসটা বোঝানোর চেষ্টা করেন, আমি আম্মাকে রিকোয়েস্ট করেছি যে আম্মা এটা যেন আমার বাচ্চাদের মধ্যে না ডেভেলপ করে, যে আমাদের মতো কষ্ট যেন ওরা এখনো না পায়। তো একটা বোধ তো থাকবেই যে বাবা নাই, বাট তারপরেও চেষ্টা করি যেন এই বোধটা এখনো না হয়, আর একটু ম্যাচিউরড হোক।